আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একজন মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করে, বিশ্বাস রাখে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতি পূর্ণ আস্থা রাখে এবং নাজাত ও মুক্তির পথ হিসাবে সেই পথ অনুযায়ী চলার চেষ্টা করে, তার সম্মান, তার ইজ্জত কত বেশি, তার ইজ্জত কত। দেখেন, হাদিসে রয়েছে, মুসলিম অবস্থায় যদি কোনো ব্যক্তি 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর অতিবাহিত করে, তার কি মর্তবা, কি মর্তবা দেখেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো চুলদাড়ি পাকা মুসলিম ব্যক্তি আমার কাছে, আল্লাহর কাছে হাত উত্তোলন করে, আল্লাহ পাক সেই দোয়া অবশ্যই কবুল করেন, তার হাতকে ফিরিয়ে দেন না। এজন্য আল্লাহ রসুল নিজে বর্ণনা করেছেন, قال النبي صلى الله عليه وسلم ما من معمر يعمر في الإسلام 40 سنة إلا صرف الله عنه 3 أنواع من البلاء الجنون والجذام والبرص। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুসলিম ব্যক্তি ঈমান অবস্থায়, ইসলাম অবস্থায় যদি সে 40 বছর বয়স পর্যন্ত পৌঁছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3টা বালা মুসিবত, অর্থাৎ ধবল, কুষ্ঠ, উন্মাদনা, সেতি ইত্যাদি রোগ থেকে আল্লাহ পাক তাকে নাজাত দিয়ে দেন। ফাইদা বালাগা 50 সানা লাইগানাল্লাহু আলাইহিল হিসাব। কোনো মুসলিম ব্যক্তি যদি ঈমানি অবস্থায় যদি 50 বছর বয়সে পৌঁছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হিসাবকে সহজ করে দেন, সব কিছুকে আসান করে দেন। ফাইদা বালাগা 60 সানা রাযাকাহুল্লাহুল ইনাবাতা ইলাইহি বিমা ইউহিব্বু। যদি কোনো মুসলিম 60 বছর বয়স পর্যন্ত পৌঁছে ঈমানি অবস্থায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার দিকে রুজু হওয়ার, ফিরে আসার তৌফিক দান করেন। ফাইদা বালাগা 70 সানা আহাব্বাল্লাহু আহাব্বাহু আহলুস সামা। যদি কোনো মুসলিম ঈমানি অবস্থায় 70 বছরে পৌঁছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসেন। আল্লাহ পাকের আসমানের ফেরেশতা তাকে ভালোবাসেন। আল্লাহ পাক ভালোবাসেন বিদায় আসমানের ফেরেশতা, জমিনবাসী, আসমানবাসী সবাই তাকে ভালোবাসতে থাকে। ফাইদা বালাগা 80 সানা ক্বাবিলাল্লাহু হাসানাতিহি ওয়া তাজাওয়াজা আন সাইয়্যাতিহি। যখন মুসলিম অবস্থায় কোনো ব্যক্তি 80 বছর বয়সে পৌঁছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার শুধু নেক কাজ লেখার কথা ঘোষণা করে দেন, তার গুনার কাজগুলো না লেখার কথা বলে দেন। শুধু নেক কাজ লিখবে, কোনো গুনাহ লিখবে না। ফাইদা বালাগা 90 সানা গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যখন মুসলিম অবস্থায় ঈমানি হালতে যখন 90 বছর বয়সে পৌঁছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসলমানের, ওই বৃদ্ধ, ওই বৃদ্ধার আগে পিছের সমস্ত গুনাহ মাফ করে দেন। ওয়াসুমিয়া আসীরাল্লাহি ফি আরদি। এবং জমিনে আল্লাহর মেহমান হিসাবে আল্লাহ পাক ঘোষণা করেন যে আমার জমিনে এই বৃদ্ধ, এই বৃদ্ধা, সে আমার মেহমান। আল্লাহর মেহমান হিসাবে জমিনে সে ঘুরতে থাকে, ফিরতে থাকে। ওয়াশাফা আলী আহলি বাইতি। 90 বছর যখন পার হয়ে যায়, তখন 100 বা 100-র উপরে বা 90 যখন অতিক্রম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে আমার মেহমান, সে আমার সম্মানিত মেহমান। তাকে আমি দুনিয়া এবং আখিরাতে তাকে সুপারিশ করার ক্ষমতা প্রদান করলাম। সে সুপারিশ করে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে জান্নাতে নিয়ে যেতে পারবে। এই জন্য বড়দেরকে সম্মান করা, ইজ্জত করা। এখন তো বড়দেরকে তেমন সম্মান করা হয় না। মুরব্বীদেরকে অবশ্যই সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। যে ব্যক্তি কোনো মুরব্বীকে সম্মান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এমন লোক তৈরি করে দিবেন যে তার মুরব্বী অবস্থায়, তার বৃদ্ধ অবস্থায় তাকে কিছু মানুষ সম্মান করবে, অর্থাৎ ফেরেশতারা তাকে সম্মান করবে, মানুষ তাকে সম্মান করবে। এই জন্য আমরা মুরব্বীদেরকে সম্মান করব। আর ইসলামী অবস্থায়, ঈমান এবং আমল অবস্থায় যদি কোনো ব্যক্তি এই বয়সটা অতিক্রম করে, আমরা তার জন্য দোয়া করব, তার থেকে আমরা দোয়া নিব। তাকে আমরা সমাজের বোঝা, পরিবারের বোঝা মনে করব না। একটা বাড়িতে যদি একজন বৃদ্ধ, একজন বৃদ্ধা যদি থাকে অনেক বয়সের, তাকে আমরা বোঝা মনে করব না, তার কাছ থেকে দোয়া নিব। তারা সে আল্লাহ পাকের রহমত মনে করব। তারা আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান যেখানে থাকে সেখানে আল্লাহ পাকের রহমত অবশ্যই আসবে। অথচ এমন দেখা যায় সমাজে
ওই বৃদ্ধ বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেয়, রাস্তায় ফেলে রাখে, ওই বৃদ্ধ বৃদ্ধাকে হত্যা করে, স্বামী স্ত্রী মিলে কোনো ষড়যন্ত্র করে, এরকম কোনো অবস্থাতেই করা যাবে না। তারা আল্লাহ পাকের মেহমান, মেহমান আল্লাহর ঘরে, আল্লাহর মেহমান কোনো ঘরে থাকলে সেগুলো রহমত এবং বরকত আসবে। দেখেন সমাজে যে সমস্ত ঘরে বৃদ্ধ বৃদ্ধা রয়েছে, বৃদ্ধ বৃদ্ধা পিতা মাতা বা দাদা দাদি নানা নানি রয়েছে বা মুরব্বী রয়েছে, তাদেরকে সম্মান না করার কারণে, তাদেরকে ইজ্জত না করার কারণে, তাদের দেখাশোনা না করার কারণে ওই পরিবারে কোনো বরকত নাই, কোনো কোনো কিচ্ছু নাই, কোনো বরকত নাই, শুধু অশান্তি আর অশান্তি, কোনো শান্তি নাই। এই জন্য আমরা যদি শান্তি পেতে চাই, আমরা যদি এই বরকত পেতে চাই, আমরা মুরব্বীদেরকে অবশ্যই ইজ্জত করব, অবশ্যই সম্মান করব, আমরা তাদেরকে বরকত মনে করে তাদের থেকে দোয়া গ্রহণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুরব্বীদেরকে ইজ্জত সম্মান। দেখেন কিরামান কাতিবিন 4 ব্যক্তির কোনো হিসাব লেখে না। ঘুমন্ত ব্যক্তি ঘুমের মধ্যে যা ইচ্ছা তাই করে, কোনো গোনা লেখা হয় না। ছোট নাবালিক শিশু সে যা ইচ্ছা তাই করুক, কোনো গোনা লেখা হয় না। আর হলো পাগল, পাগল যা ইচ্ছা তাই করুক, তার কোনো গোনা লেখা হয় না। আর 4 নম্বরে হলো এমন বৃদ্ধ এমন বৃদ্ধা যাদের তেমন কোনো জ্ঞান নাই, সঠিক বুঝ নাই, কি করছে কি বলছে, এদেরও কোনো গোনা লেখা হয় না। অর্থাৎ শুধু নেকি আর নেকি লেখা হয়, কোনো গোনা লেখা হয় না। সুতরাং তাদেরকে ইজ্জত সম্মান করা উচিত। আমিন।